দিনহাটা পৌরসভার বাড়ির বিল্ডিং নিয়ে প্ল্যান পাশের জাল রসিদ কাণ্ডে আরও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। পাশাপাশি পুরসভা এলাকার আরও 2 বাসিন্দা প্রতারিত হয়েছে বলে পুর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। এদের মধ্যে একজন নীরজ সাহা শহরের 10 নম্বর ওয়ার্ডে 3তলা বাড়ির কাজ শুরু করেছেন। তিনি জাল রসিদ চক্রের ঘটনা প্রকাশ্যে আসতেই ওই ব্যক্তি শনিবার পুরসভায় এসে কাগজপত্র দেখান। তার কাছ থেকে উত্তম চক্রবর্তী নামে পুরকর্মী প্রায় 2 লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। এরপরেই পুরসভার পক্ষ থেকে পুলিশকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। গত 3 দিনে মোট 6 জন দিনহাটা পুরসভায় অভিযোগ জানিয়েছেন। এদিন পুরসভার ওভারসিয়ার হরি বর্মনকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকেও একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে বলেও জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যে গত 2 দিনে আরও 4 জন পুরসভা কর্মীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন জানিয়েছেন, শনিবার আরও 2 জন পুর বাসিন্দা পুরসভায় এসে অভিযোগ করেছেন, জাল প্ল্যান পাশ করে তাদের কাছ থেকেও প্রায় 2 লক্ষ টাকা নিয়েছে ওই চক্র। শহরের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের জাল প্ল্যান পাশের ঘটনা রয়েছে। নানা কারণে অনেকেই অভিযোগ জানাতে আসছেন না। তবে এ বিষয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে তদন্ত চালানো হবে। যে সকল জাল নথি ধরা পড়েছে সেই নথিতে যে সিলমোহর বসানো হয়েছে সেগুলিও জাল। অফিসের সিলের সঙ্গে তার কোনো মিল নেই। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, দিনহাটা পৌরসভার জাল রসিদ কাণ্ডে এখনো পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের কাছ থেকে একাধিক তথ্য মিলেছে। 4খানা একদম প্রসেস কমপ্লিট হয়ে গেছে, কমপ্লেন জমা পড়ার 5 নম্বরটার প্রসেস চলছে, কমপ্লেনটা জমা হচ্ছে না করে দেখে এসেছে। আপনি 5টাই ধরে নিতে পারবেন। সেক্ষেত্রে যারা আমরা কমপ্লেনটা করছি, যে প্রথম কথা হচ্ছে কমপ্লেনটা করছি, আগে দেখতে হবে কমপ্লেনটা পাওয়ার পর কী করছি। কমপ্লেনটা পাওয়ার পর আমরা যে ডকুমেন্টগুলো সিটিজেন জমা করছে সেই ডকুমেন্টগুলোর অথেন্টিসিটিটা চেক করছি, যে সত্যি সত্যি মিউনিসিপ্যালিটি থেকে এই কাগজগুলো বেরোলো, সেটা আমরা প্রথমে চেক করে দেখছি। 5টার ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই ধরনের বিল্ডিং প্ল্যান দেখানো হচ্ছে, এই ধরনের বিল্ডিং প্ল্যান আমরা পাস করিনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং প্ল্যানের জন্য যে ছাপগুলো ব্যবহার করা হয়েছে পাস করার জন্য, সেই ছাপগুলো আমাদের অফিসের ছাপ নয়। ইনসিডেন্টালি আমাদের অফিসের অ্যাকচুয়াল যে ছাপগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো গতকাল পুলিশ নিজে করে নিয়ে গেছে। এটা আপনারা বোধহয় অন্য সূত্রেও জানতে পেরেছেন। তো আমরা তার স্পেসিফিকও আমাদের কাছে রয়েছে, এবং ছাপটাকেও আলাদা করে বানিয়ে নেওয়া হয়েছে, এবং ছবিগুলো অ্যাপারেন্টলি আমাদের মনে হয়েছে যে যাদের সেক্রেটারি বলে বলা হচ্ছে, সেটা এক্সপার্টরা আমরা ভালো বলতে পারেন। প্রাইমা ফেসি মনে হচ্ছে ছাপ যখন জাল হয়েছে তাহলে সেইটাও নিশ্চয়ই জালই হবে। আর নাম্বার যেটা আছে প্ল্যানের নাম্বার, ওই প্ল্যান নাম্বার তো আগেও আপনাদের অন্য অকেশনে বলেছিলাম যে পার্টিকুলার 2021-22 যদি ধরা হয়, 2021-22-এ 297 পরে আমাদের কোনো প্ল্যান পাস হয়নি। এগুলো সমস্তই 297 প্লাস নাম্বার যেগুলো আসছে, হয়তো ওই নাম্বারটাই প্রাইমারি বলে দিচ্ছে ওই প্ল্যানটা পাস হয়নি। সেক্ষেত্রে যদি তাদের অভিযোগপত্রের মধ্যে লেখা থাকে যে হ্যাঁ আমি এই প্ল্যানটা অমুক লোককে টাকা দিয়ে ছিলাম প্ল্যানটা পাস করিয়ে দেওয়ার জন্য, তিনি আমাকে দিয়েছেন, আমরা সেই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে একটা ফরওয়ার্ডিং করে একটা এফআইআর তৈরি করছি আমরা, এবং সেই এফআইআর করে আমরা থানাতে পাঠিয়ে দিচ্ছি। এবং থানার সঙ্গে আমাদের যেটা কথা হয়েছে যে নতুন করে আমরা চেয়েছিলাম যে আমরা যেহেতু প্রথম একটা এফআইআর হয়েছিল 340 নম্বর প্ল্যানের এগেনস্টে, আমরা চেয়েছিলাম যে পরবর্তীকালে আরও আসবে বুঝতে পারছিলাম যখন, আমরা চেয়েছিলাম যে ওটার সঙ্গে এগুলোকে লিঙ্ক করে দেওয়া যায় কিনা, যে আমরা সেই কাগজগুলোই পাঠিয়ে দেবো, ওটার সঙ্গে ওই কেসটার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে পুলিশ অথরিটি আমাদেরকে সাজেশন দিচ্ছে না, প্রত্যেকটাই আলাদাই এফআইআর করবেন, যেভাবে এফআইআরটা করেছেন লিঙ্কটা আমরা করব, লিঙ্কটা আমরা একটা কেসেই দাঁড় করাবো সব কটাকে নিয়ে। তো আমরা সেভাবে আলাদা আলাদা করেই এফআইআর করে দিচ্ছি। আমরা পুরসভার সূত্রে জানতে পেরেছি, এবার আমি একটু চেক করে নেই আপনার তথ্যের বাদ 1-2 প্লাস মাইনাস হতে পারে হয়তো। এবার প্রশ্নটা হলো এই 1/1/2022 থেকে আজকের ডেট পর্যন্ত তাতে আশঙ্কা কার হচ্ছে, আপনাদের না আমাদের? হ্যাঁ, আশঙ্কা এমন খবরও আমার কাছে এসেছে কোনো সিটিজেন তিনি কমপ্লেনটা করতেই চাইছেন না এখন, আর এই কমপ্লেনটা করে কী হবে, আর পাশের বাড়ির ছেলে, এরকম জায়গাও আছে, হয়তো কিছু কমপ্লেন এখানে আসবেও না, এরকমও আছে। কিন্তু আমাদের যেটা পরের এক্সারসাইজ থাকবে সেটা আমরা বোর্ড মিটিংয়ে আমরা ঠিক করে নেব, যে কমপ্লেন আসুক না আসুক, ধরা যাক আজকের ডেটে কমপ্লেন বন্ধ হয়ে গেল আসা, যে কোনো অবক আর কেউ কমপ্লেন করতে এলো না, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব রয়ে গেল এটাকে খুঁজে বার করা কতগুলো এরকম আছে। তা আমরা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করবো, আমি সেই প্রপোজাল বোর্ডকে দেবো, এক্সিকিউটিভ অফিসার বোর্ডকে ওই পরামর্শটা আমি দেবো যে আপনারা টাস্ক ফোর্স তৈরি করে নতুন নতুন বাড়ি যেগুলো গত 3-4 বছরের মধ্যে তৈরি হয়েছে সেগুলোর প্ল্যানগুলো দেখে নিয়ে সেগুলো ভ্যালিড কিনা সেগুলো একবার চেক করে নিই, যাতে কেউ নাগরিক এলো তার উপর ভরসা না করে আমরাও যেন খুঁজে বার করতে পারি যে এই প্ল্যানগুলো জাল ছিল, এইগুলো জাল প্ল্যানের বলছিলাম যদি আসে সকালবেলা